2রা মে 2011 রাত 1টা পাকিস্তানের অ্যাবোটাবাদে দুটো আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার ল্যান্ড করে, যার ব্যাপারে পাকিস্তান আর্মির কোনো কিছুই টের পায় না। কয়েক মুহূর্তের মধ্যেই ওই হেলিকপ্টার দুটির মধ্যে থেকে 24 জন নেভি সিল্ড কমান্ড বেরিয়ে আসে, আর ঠিক তার 40 মিনিটের মাথায় তারা ওসামা বিন লাদেনকে মাথায় গুলি করে এবং তার লাশটিকে নিয়ে আমেরিকায় চলে যায়। লাদেন কিছু টের পাওয়ার আগেই লাদেনের সমস্ত জারিজুরি শেষ করে দেয় আমেরিকার সিল কমান্ডের সৈন্যরা। কি ঘটেছিল সেই দিন লাদেনের সাথে শেষ 40 মিনিটে? কেনই বা আমেরিকান সেনারা লাদেনের খুনের পর লাদেনের মৃতদেহকে আমেরিকায় নিয়ে চলে আসে এবং তারপর তার মৃতদেহের সঙ্গে কি করা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো জানবো পৃথিবী কথার আজকের এই এপিসোডে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার করা একটা লাইক আরও মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। 30শে নভেম্বর 2001 আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অ্যাটাকের ঠিক 2 মাসের মাথায় আমেরিকা আফগানিস্তানের টোরাবোরা গুহায় বম্বিং শুরু করে, কারণ আমেরিকার কাছে খবর ছিল যে লাদেন এই গুহাতেই লুকিয়ে রয়েছে। তাই আমেরিকা এই গুহার ওপর মিসাইল ছোড়ে, কিন্তু আমেরিকার মিলিটারির চোখকে ফাঁকি দিয়ে লাদেন সেই গুহা ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকে টানা 10 বছর আমেরিকা হন্যে হয়ে সারা পৃথিবী জুড়ে লাদেনকে খুঁজতে থাকে। আমেরিকা কিভাবে লাদেনের লোকেশন খুঁজে পেয়েছিল এটা জানার আগে আমরা জানব ওই রাতে লাদেনের সঙ্গে ঠিক কী হয়েছিল। তারিখটা ছিল 1 মে 2011। আফগানিস্তানের জালালাবাদে আমেরিকার কন্ট্রোলে থাকা বাগরা মিলিটারি বেস ক্যাম্পে 4টে হেলিকপ্টার এসে পৌঁছায়। এর মধ্যে 2টো ছিল ব্ল্যাক হক হেলিকপ্টার আর 2টো চিনুক হেলিকপ্টার। ঠিক রাত 10:30 নাগাদ এই 4টে হেলিকপ্টার আফগানিস্তান থেকে পাকিস্তানের অ্যাবোটাবাদের দিকে বেরিয়ে পড়ে। আফগানিস্তানে যাওয়ার পথে একটি চিনুক হেলিকপ্টারকে অন্য একটি সেনা বেস ক্যাম্পে ল্যান্ড করানো হয়। এই চিনুক হেলিকপ্টারের মধ্যে ছিল 49 জন কুইক রিঅ্যাকশন ফোর্স আর্মি, গোলাবারুদ ও আধুনিক সব অস্ত্রশস্ত্র এবং এক্সট্রা ফুয়েল। জালালাবাদ থেকে অ্যাবোটাবাদ আসতে এই হেলিকপ্টার দুটির প্রায় 90 মিনিট সময় লাগে। রাত 12টা নাগাদ সেই দুটি হেলিকপ্টার লাদেনের বাড়ির মাথার ওপর উঠতে থাকে। এত কিছু হওয়া সত্ত্বেও কেন পাকিস্তান সরকার কিছু টের পেল না? কেননা ওই হেলিকপ্টার দুটিতে ছিল মডার্ন স্টেলথ টেকনোলজি। আপনারা জানেন হেলিকপ্টার ওড়ার সময় কেমন বিকট আওয়াজ হয়, কিন্তু এই স্টেলথ টেকনোলজি ব্যবহার করার কারণে সেই হেলিকপ্টারগুলোতেই কোনো রকম আওয়াজই হচ্ছিল না। বলা যায় সেই হেলিকপ্টারগুলো নিঃশব্দে উড়ছিল, ফলে পাকিস্তানের কোনো র্যাডারই সেই হেলিকপ্টারগুলোকে ডিটেক্ট করতে পারেনি। এছাড়াও হেলিকপ্টারগুলির গায়ে ছিল এক্সট্রা ফেব্রিক দিয়ে কোট করা, যাতে রাতের অন্ধকারে কেউ দেখতে না পায়। এতদূর পর্যন্ত সব প্ল্যান মাফিকই চলছিল। আমেরিকান আর্মির প্ল্যান ছিল একটি হেলিকপ্টারকে প্রথমে লাদেনের বাড়ির ছাদে ল্যান্ড করানো হবে, কিন্তু এখানেই ঘটে বিপত্তি। সেই হেলিকপ্টার ছাদের কার্নিসে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে, ফলে সেই ব্ল্যাক হক হেলিকপ্টার ক্র্যাশ করে। ভাগ্যবশত হেলিকপ্টারে কোনো রকম বিস্ফোরণ হয়নি, তাই সমস্ত সেনারা নিরাপদে বেরিয়ে আসতে পারে। আর এই খবর সঙ্গে সঙ্গে জালালাবাদ বেস ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। আর যে চিনুক হেলিকপ্টারটি রেখে আসা হয়েছিল সেই হেলিকপ্টারটিকে সঙ্গে সঙ্গে লাদেনের বাড়ির দিকে আনা হতে থাকে বাকিদের রেস্কিউ করার জন্য। সেই তৃতীয় হেলিকপ্টারটি লাদেনের বাড়ির নর্থ ইস্টের দিকে ল্যান্ড করে। নেভি সিল্ড অফিসারদের নামিয়ে দিয়ে সেই চিনুক হেলিকপ্টারটা আকাশে নিঃশব্দে উড়তে থাকে এবং পরিস্থিতির দিকে নজর রাখতে থাকে। এইবার শুরু হয় তাদের আসল মিশন। আর নেভি সিল্ড অফিসারদের হাতে মাত্র 30 মিনিট সময় ছিল। প্রথমেই বাইরে থাকা কমান্ডাররা দড়ির মাধ্যমে দেওয়াল টপকে বাড়িতে ঢুকতে থাকে এবং সামনে থাকা গেটটিকে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয় এবং তার গেস্ট হাউসের দিকে যায়। সেই গেস্ট হাউসের ঘরে ছিল আবু আহমেদ কুয়েদি এবং তার স্ত্রী এবং তার 2 জন বাচ্চা। আর এই আবু আহমেদ কুয়েদি ছিল লাদেনের ঘনিষ্ঠ লোক। যেহেতু লাদেন এত বড় মাপের একজন টেররিস্ট, তাই সে নিজের সেফটির জন্য কখনো মোবাইল ফোন ব্যবহার করতো না। তাই আমেরিকার প্রায় 10 বছর সময় ধরে পুরো বিশ্বে লাদেনের খোঁজ পায়নি। আর যখন আমেরিকা জানতে পারে যে আবু আহমেদ কুয়েদি, যিনি লাদেনের
ঘনিষ্ঠ তিনি পাকিস্তানেই থাকেন, তখন সিল্ড অফিসাররা আহমেদের ফোনের লোকেশান ট্র্যাক করে লাদেনের লোকেশান সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে পারে। আর এই কাজটা করতে আমেরিকার দীর্ঘ 10 বছর অপেক্ষা করতে হয়েছিল। যখনই সিল্ড অফিসাররা গেস্ট রুমের দিকে যায়, সাথে সাথে দরজার ওপাশ থেকে কুয়েতি গুলি চালাতে থাকে এবং একটি গুলি সিল্ড অফিসারের কাঁধে লাগে এবং সিল্ড অফিসারদের এলোপাথারি গুলিতে আবু আহমেদ কুয়েতির মৃত্যু হয় সেই ঘটনাস্থলেই। এরপর কুয়েতির স্ত্রী ও 2 বাচ্চাকে সিল্ড অফিসাররা একত্রিত করে এবং তাদের ওপর নজরদারি করে, কারণ তারা যাতে এই মিশনে কোনো রকম বাধা সৃষ্টি না করতে পারে, এই জন্য সিল্ড অফিসাররা বাড়ির মেন গেটের ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। তবে সিল্ড অফিসারদের কাছে নাইট ভিশন গগলস থাকার কারণে তাদের খুব একটা সমস্যার মধ্যে পড়তে হয়নি। এই মুহূর্তে বাড়ির মেন কম্পাউন্ডারের ভিতরে থাকা 4 জন সিল্ড অফিসার মেন গেটের দরজা খুলে দেয়, ফলে খুব সহজেই বাকি সিল্ড অফিসাররা খুব সহজেই বাড়ির অন্দরমহলে প্রবেশ করতে পারে। আর এই অবস্থায় কিছু সিল্ড কমান্ডার ঘরের মেন গেট থেকে বেরিয়ে পাহারা দিতে থাকে, যাতে বাড়ির ভিতর থেকে কোনো সদস্য বাইরে যেতে না পারে। আর বাকি সিল্ড কমান্ডাররা ফার্স্ট ফ্লোরের দিকে যায়, আর সেখানে কুয়েতির আরেক বড় ভাই আবরা এবং তার স্ত্রী মুসরা আর তার বাচ্চারা ছিল। সিল্ড অফিসাররা আবরাকে গুলি করতে গেলে তার স্ত্রী সামনে চলে আসে এবং গুলি লেগে যায় মুসরাকে এবং মুসরা অন স্পট মারা যায়। এরপর আবরা AK-47 নিয়ে গুলি চালানোর চেষ্টা করলে সিল্ড অফিসারদের গুলিতে তারও প্রাণ যায় এবং একজন সিল্ড অফিসার তাদের বাচ্চাকে নিয়ে প্রথম গেস্ট হাউসের দিকে যায়, অর্থাৎ যেখানে কুয়েতির স্ত্রী এবং তার বাচ্চারা ছিল সেখানে। এবার সিল্ড অফিসাররা সেকেন্ড ফ্লোরের দিকে যায়, যেখানে ছিল লাদেনের ছেলে খালিদ। এত গুলির শব্দ শুনে খালিদ ভয় পেয়ে যায় এবং সিল্ড অফিসাররা কিছুক্ষণ নিঃশব্দভাবে সিঁড়ির কাছে নিঃশব্দে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষার পর খালিদ পুরো বিষয়টা দেখার জন্য দরজা খুলে নিচে নামার জন্য আসতে থাকে। ঠিক তখনই সিল্ড অফিসাররা খালিদকে গুলি করে। সেকেন্ড ফ্লোরে খালিদকে মারার পর সিল্ড অফিসাররা বুঝতে পারছিলেন না যে আদৌ লাদেন এই বাড়িতে আছে নাকি না সেখান থেকে পালিয়ে গেছে, তারা কনফার্ম ছিলেন না। সিল্ড অফিসাররা এরপর সেকেন্ড ফ্লোরের দিকের ঘরগুলো চেক করে, আর এখানে কাউকে দেখতে না পেয়ে থার্ড ফ্লোরে আসে এবং থার্ড ফ্লোরে প্রথম ঘরের দরজা খুলতেই লাদেনকে দেখতে পায়। সেই সময় লাদেনের সঙ্গে ছিলেন তৃতীয় এবং চতুর্থ স্ত্রী খারিয়া এবং সিরাম। সিল্ড অফিসারদের দেখার সাথে সাথে লাদেন তার স্ত্রীর পিছনে লুকিয়ে পড়তে থাকে এবং সিল্ড অফিসাররা তৎক্ষণাৎ তার স্ত্রীর পায়ে গুলি করে এবং টেনে তাদেরকে লাদেনের সামনে থেকে সরিয়ে দেয় এবং সিল্ড অফিসাররা HK-416 রাইফেলের মাধ্যমে তার মাথায় 2টো গুলি করে। এইভাবে 9/11 অ্যাটাকের মাস্টার মাইন্ড, আমেরিকার সবথেকে বড় শত্রু আল কায়দা গোষ্ঠীর লিজেন্ড ওসামা বিন লাদেনের মৃত্যু হয়। তবে সিল্ড অফিসাররা বুঝতে পারছিলেন না যে এটাই আসল লাদেন কিনা। তার স্ত্রীদের জিজ্ঞাসা করলেও তার স্ত্রীরা স্বীকার করতে চাইছিলেন না, কিন্তু অনেকক্ষণ জোর করার পর তার 2 স্ত্রী স্বীকার করেন যে সত্যি ইনি লাদেন। তবে লাদেনকে মারার পর সিল্ড অফিসাররা লাদেনের শরীরকে পুরোপুরি প্যাক করে ফেলে এবং সেই বডিকে হেলিকপ্টারে করে পুনরায় আমেরিকায় নিয়ে চলে আসা হয় এবং পরের দিন সিল্ড অফিসাররা লাদেনের বডিকে একটি কফিনে বন্দি করে এবং প্রশান্ত মহাসাগরের জলে ফেলে দেয়। আমেরিকা জানতো যে লাদেনের শরীরকে তারা সেখানে ফেলে রেখে আসতো, পাকিস্তান সরকার সেই বডিকে সেখানেই কবর দিত, যা একটি দর্শনীয় স্থান বা ট্যুরিস্ট প্লেসে পরিণত হতো, যেটা আমেরিকা কখনোই পছন্দ করতো না। তাই এই কথা ভেবেই সিল্ড অফিসাররা লাদেনের শরীরকে নিয়ে এসে প্রশান্ত মহাসাগরে দাফন করার সিদ্ধান্ত নেয়। ওসামা বিন লাদেনের জীবনের শেষ 40 মিনিট কেমন ছিল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওটিতে। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আর একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।